আমরা দেখছি বিএনপির অধীনে, বিএনপির আশ্রয় প্রশ্রয়ে মিডিয়ায় এবং তাদের কিছু এমপি জুলাই গণ অভ্যুত্থানকে বিকৃত করে, জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যেভাবে কথা বলে যাচ্ছে, আমরা আশা করব বিএনপি দলগতভাবে তার বিচার চাবে, দলগতভাবে তার ব্যবস্থা নেবে এবং তাদেরকে যথাযথভাবে বিচারের আওতায় আনা হবে। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা আশা করব যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক লড়াই সংগ্রামের পরে এটা সত্যই যে 36 দিনে গণ অভ্যুত্থান হয় নাই, আমরাও 36 দিনের আন্দোলন করি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, লড়াই সংগ্রাম করেছি। আমাদের যারা পূর্বসূরি ছিলেন তারা আরো দীর্ঘ সময় ধরে এই আন্দোলনে লড়াই সংগ্রাম করেছে, নির্যাতিত নিপীড়িত হয়েছে। নানান মানুষের, নানান অংশীজনের নানান সংগ্রাম এবং আত্মত্যাগের ফলে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। এই জুলাই অভ্যুত্থান সকলের, সবার, এবং এই জুলাই বিপ্লবকে টিকিয়ে রাখতে হবে সকলে। যারা বলে জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হয়েছে, তারা আসলে প্রকারান্তরে জুলাই গণ অভ্যুত্থানকে অস্বীকার করতে চায়। আমরা মনে করি জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সবচেয়ে বেশি দায়িত্ব যে পুরো বাংলাদেশে যা কিছু হয়ে যাক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই জুলাই অভ্যুত্থানের যাত্রা শুরু হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকতে হবে এবং বাংলাদেশের জনগণের পক্ষে থাকতে হবে এবং ফ্যাসিস্ট যত ধরনের ষড়যন্ত্র এবং পায়তারা আছে সবকিছু রুখে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকবে, যুগে যুগে লড়াই সংগ্রাম করে যাবে এদেশের জনগণের পক্ষে। যেরকমটা আমরা 1971 সালে দেখেছি, 69-এ দেখেছি, 47-এ দেখেছি। সকল গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের এই পূর্ববঙ্গের মানুষের অধিকারের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, যুগে যুগে থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। জাতীয় ছাত্র শক্তি সেই লড়াইকে ধারণ করে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশা ব্যক্ত রাখছি। ইনকিলাব জিন্দাবাদ।